গোটা বাংলা জেগে উঠেছে, দুশ্মনেরা থাবা নিয়ে আসে, হুঙ্কার দিয়া তাদেরকে হাত ফেল করাই দিয়া কলেমার পতাকাকে পার্লামেন্টে উড্ডীন করাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? একটা প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। কার নাম বললাম? কি নাম বললাম? এই পঞ্চগড়ের উমর নয়, আমাদের ঠাকুরগাঁও উমর আছে না, হযরত উমর আলী আছে না, এ উমর নয়, হযরত উমর। There are far differ between ওই ওমর আর এই ওমর, ঠিক কিনা বলেন? হযরত ওমর কিতাবের মধ্যে আসছে, যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন, মনে করেন আপনাদের সোনাপট্টি দিয়া যাচ্ছেন, হযরত ওমর 40 দিন যেদিক দিয়ে হযরত ওমর গেলেন, 40 দিন যাবত শয়তান ওই রাস্তায় যেতে পারে না। 40 দিন ভয় শয়তান যাওয়া পারে না। হযরত ওমর আসাদুহুম, ইমামরা খুতবায় পড়েন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা গর্জন দিয়া বিশ্ব নবীকে বলেছিলেন, হে নবী, আপনি অনুমতি দেন, আপনি অনুমোদন দেন, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দেব, সারা দুনিয়াকে জানান দেব এক আল্লাহর গোলামি করতে চাই। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইরা, তাই হয়েছে। আপনারা নেটে দেখছেন, ফেসবুকে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল, সব দুনিয়া দেখেছেন। সাদা কাপড় পরে জাস্ট ওমরের মতো একজন ওমরকে বানাইয়া একটা হাত উঠাই দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই যে আজান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআলুল লিমা ইউরিদ। وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। জবান খুলে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে, সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, সমস্বরে স্পষ্ট ভাষায় একযোগে আওয়াজ করে গদ গদ কণ্ঠে আমার সঙ্গে আল্লাহকে রাজি ও খুশি করার লক্ষ্যে পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরব আমার, ভারত আমার, চীন আমার নহে গোপর, বিশ্বজোড়া মুসলিম আমি, तमाम জাহানে বেঁধেছি ঘর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে সুন্দর।
وعلى آل سيدنا যে নবীর শোভাযাত্রায় तमाम জগৎ উজালা সে নবীর নামে দরুদ পড়ে মিটাও মনের প্রাণ জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনা মায়ের ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়ের ঐতিহ্যবাহী এলাকা কামাতপাড়া কর্তৃক 13তম কোরআনে কারীমের ওয়াজ মাহফিল দোয়ার আয়োজন আমরা দোয়ার আয়োজনে আমরা তোমার বিশ্ব নবীর শানে দরুদ ও সালাম পড়েছি মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারকে পৌঁছে দাও तमाम अंबिया अलैहिमुस सलातु वत तस्लीम साहबाए किराम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन नबीयिन सिद्दीकीन शुहदा सालिहीन আরওয়ায়ে পাকের জাযায়ে জাজিল পৌঁছে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন সহযোগিতা সহানুভূতি যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আসতেছেন আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময়ে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিতব্য কিয়ামত পর্যন্ত প্রতি বছরের জন্য এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قدر کرام واجب الاحترام मोहतरम मुकर्रम मुअज्जज আজকের মাহফিলের মান্যবর জনাব সভাপতি মহোদয় প্রধান মেহমান হযরতুল আল্লামা আলমগীর হোসেন ভুইয়া আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা আতাউর রহমান জনাব হাফেজ নজরুল ইসলাম জিহাদি আমার প্রিয় পাত্র কারি মোহাম্মদ আব্দুল্লাহ হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল বারি প্রধান অতিথি হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ মাহমুদুল আলম সহ দিগার হযরত উলামায়ে কেরাম সমবেত সুধী মণ্ডলী আমার প্রাণ প্রিয় পঞ্চগড়বাসী পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা হৃদয়ের স্পন্দনের প্ল্যাটফর্ম থেকে মনিকোটা থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে সাথে নিয়ে শুকরিয়া আদায় করি যে মহান রব
জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর 5ই আগস্টে বাংলাদেশের স্বাধীনতার বিজয়ে নিশান উড়াইয়া দিয়া আজকে স্বাধীন বাংলার উপরে পঞ্চগড় জেলায় আমরা আল্লাহ এবং রসুলের শানে তারিফ এবং দুরূদ সালাম তেলাওয়াত করতে পারলাম। এজন্য জবান খুলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ছেলেরা, তরুণেরা, যুবকেরা, সুশীল সমাজের বুদ্ধিজীবী আমার প্রিয়জন, শ্রদ্ধাভাজন এবং আপনজনেরা, হাজারা, দোলামা, ফোজালা এবং খোতাবায়ে এজাম, খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে। আমার স্ট্যান্ডিং পয়েন্ট, আমার স্টার্টিং পয়েন্ট, আমি এখান থেকে আলোচনা শুরু করব। মন দিয়া আপনাদেরকে আলোচনা শুনতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি মহাগ্রন্থ কোরআন কারীম থেকে এক খণ্ড আয়াতে শরীফা 30 পারা সূরা বুরুজ থেকে তেলাওয়াত করেছি। ফাআলুল লিমা ইউরিদ। এই আয়াতের উপরে আল্লাহ যদি কবুল করেন, আপনাদের দোয়া শামিলে হাল, আল্লাহর দয়া জাস্ট টাইম যদি আমাদের উপরে বর্ষিত হয়, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এর উপরে সামান্য কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার পঠিত আয়াতে কারিমা সরল বাংলা তরজমা। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ এই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, চাঁদ, সূর্য, লৌহ কলম, সাগর, নগর, পাহাড়, পর্বত, সমুদ্র সৈকত, গোটা বিশ্ব জগতের মালিক, দুনিয়া ও আখিরাতের মালিক, জান্নাত ও জাহান্নামের মালিক, একচ্ছত্র মালিকানার সম্রাট, স্বয়ম্ভূ, স্বয়ংক্রিয়, অরিজিনাল সুপ্রিম পাওয়ার এন্ড অথরিটি, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, তার নাম আল্লাহ। বলেন তো আল্লাহ। আল্লাহ সব কিছু আমার আল্লাহ করতে পারেন। কোরআনের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদির এটা ইসমে ফাইল মুবালেগা, हर चीज पर कादिर है আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই আল্লাহর উপরে ঈমান এবং আমল যদি আমরা তৈরি করতে পারি, 40টা গরু দিয়া 40 করা লাগবে না, আলেম দিয়া দোয়া করা লাগবে না, আমল দিয়া আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবে। কি পারেন না আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? দিনকে রাত, রাতকে দিন, মুর্দারে জিন্দা, জিন্দারে মুর্দা, আমিরকে বাদশাহ, বাদশাকে কাঙ্গাল এবং চোর বানাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ পালায় তারা, চুরি করে যারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পারে কিনা? পারে কিনা? ফাআলুল লিমা ইউরিদ। নির্দেশনা হচ্ছে সাদ বিন নবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, সাক্ষাৎ সাহাবী রাসূলের হযরতে সাদ বিন নবী ওয়াক্কাস 60,000 সৈন্য নিয়া সাগর পাড়ি দিয়া আফ্রিকার জঙ্গলে গিয়া মুজাহিদিনে কেরাম
বাতিলের সঙ্গে তাগুদের সঙ্গে লড়াই করে আগামীকাল কলেমার পতাকা উড্ডীন করবেন। নির্দেশনা এলো ৬০,০০০ সৈন্য নিয়া হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন মাঝখানে সাগরের কিনারায় গিয়ে দাঁড়ালেন এবং এই ৬০,০০০ সৈন্যকে বলতেছেন, এই সেনাবাহিনীরা, সামনে দরিয়া, তিন দিকে দুশমন, আমরা এখন কি করতে পারি? আমরা কি অ্যাবাউট টার্ন করব, ব্যাক করব, নাকি সামনে এগিয়ে যাব? ৬০,০০০ সৈনিক বললেন, আপনি যা নির্দেশনা দেবেন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাই মানব। বলেন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ কতটা ঈমানের মজবুতি বাড়ায় দেন, একটু মনোযোগ দেন। কাম টু মাই পয়েন্ট। আসুন, নো ডাউট টাওয়ার ইন আওয়ার স্পিচ, ইন আওয়ার লেকচার। আসুন, ৬০,০০০ সৈন্য জবান থেকে কমান্ডার ইন চিফ সাদ বিন আবি ওয়াক্কাস যখন শুনলেন এদের তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে, এজন্য বলছে, তোমরা বলো আমার সঙ্গে, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা এই কথা বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, উত্থাল তরঙ্গমালার শ্রাবণের খরস্রোতার ঢেউয়ের তরঙ্গমালা 50 গজ উপরে উঠে আর নিচে নামে, উপরে উঠে আর নিচে নামে। এই জায়গায় সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের সাহাবীর নির্দেশনাকে ফলো করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ৬০,০০০ সৈন্য একসঙ্গে সাগরে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমরা যদি হইতাম, আপনাদের কথা বলছি না, আপনারা তো ইমানদার, আমরা যদি হইতাম, এ ভাই বাংলাদেশে মৌলবি আছে না? কথা বলে না রে বাঙালি মুসলমান? এই আলেম আছে না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আলেম হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আমার বয়স হয়ে গেছে, কানে কম শুনি, আওয়াজ করে বলতে হবে। কয় প্রকার? 3 প্রকার। আলেম হলো 3 প্রকার। একটা হলো দালাল আলেম, একটা হলো সরকারি আলেম, ওইটা হলো দালাল আলেম, একটা হলো সরকারি, আর 2 নম্বরটা হলো তরকারি, 3 নম্বরটা হলো দরকারি। কয়টা আলেম হলো? 3টা। আপনারা শুনেন, প্রমাণ দেই, আন্দাজে কথা বলা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাসের কথা মনে রাখবেন। আমি একটু ওই জগদল থেকে ব্যাক করে আপনাদেরকে নিয়ে আসতেছি এই পয়েন্টে, স্টার্টিং পয়েন্ট, স্ট্যান্ডিং পয়েন্টে নিয়ে আসতেছি। একটু কাম টু মাই পয়েন্ট। আপনারা বলেন যে খুনি হাসিনা উড়াল দিয়ে পালিয়ে গেল, বাংলাদেশের 460টা মডেল মসজিদ করে ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম ওলামাদেরকে ঢাকায় ডেকে সম্মেলন করেছিল, প্রেজেন্স। খুনি হাসিনা ওই মঞ্চে বাংলাদেশের কুখ্যাত একজন আলেম হাসিনাকে জান্নাতি বলেছিল। কথা বলেন, কথা বলেন। সুতরাং একদল সরকারি আর একদল তরকারি, মানে যেইঠে দাওয়াত ওইঠে হয়, তোরা যাই পারিস তাই কর। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা যাই পারিস তাই কর। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর 3 নম্বর আসতেছে, যারা সরকারের দালালি করেছে
আমরা তাদেরকে চিহ্নিত করে রেখে দিয়েছি। আপনারা মনে রাখবেন, বাংলাদেশের জমিন আল্লাহর কোরআনের জন্য ফাইনাল হয়ে গেছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমিন, আরো আওয়াজ করে বলেন আমিন। বাংলাদেশের পার্লামেন্ট আল কোরআনকে হাতছানি দিয়ে ডাকছে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলায় একটি আওয়াজ হবে, একটি জয় জয়কার গান হবে, একটি তাকবীর হবে, একটি স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই একটা স্লোগান হবে, আর কোনো বস্তা পচা মতবাদের স্লোগান হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, 3 নম্বর আলেম হলো দরকারি আলেম। মনে আছে আপনাদের? মনে আছে? 3 নম্বর আলেম হলো দরকারি। আছে না? না নাই? আপনাদের পঞ্চগড়ে আমি আঙ্গুল দিয়ে দেখাই দেব, আছে না নাই? এই কাদিয়ানীদের বিরুদ্ধে এই পঞ্চগড়ের মানুষ সারা বাংলার আগে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাজপথ দখল করেছে। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ঠিক কিনা বলেন? সুতরাং দরকারি আলেম আছে না নাই? দরকারি আলেম কাকে বলে? প্রয়োজনে ফাঁসির মঞ্চে হাসি মুখে চলে যায়, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জয়গান গেতে গেতে ফাঁসির মঞ্চে চলে যায়। এইটার নাম হলো দরকারি আলেম। আল্লাহু আকবার। 60,000 সৈন্য একসঙ্গে ঝাঁপ দিলেন। কোথায়? সাগরে। কোথায়? কোন সাগর? এই চৌকা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল খা, গোমতী সাগর। শ্রাবণের খরতাপ, খরচ্ছ্বাস আর উত্থাল তরঙ্গমালায় 50 গজ ঢেউ উপরে উঠে আর নিচে নামে। এই সময়ে সাদ বিন আবি ওয়াক্কাস, এই সাহাবীর কমান্ডারিং চিফের বক্তব্য শুনে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আনা আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে এক সঙ্গে ঝাঁপ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চড়াই উতরাই পেরিয়ে সাগর আর খরতাপ, খরচ্ছ্বাস, ঢেউয়ের তালে তালে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে গাট্টি গুট্টি নিয়ে ওই পারের ডাঙ্গায় গিয়ে, পাড়িতে গিয়ে সবাই দাঁড়িয়ে গেছে। হল্ট, হল্ট মানে মানে কথা বলে না, দাঁড়াও। কে বলতেছেন? এই সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছে, হল্ট, দাঁড়াও। এই তোমরা এই সাগর পাড়ি দাও নাই, তোমরা পাড়ি দিয়ে আসো নাই, বাহাদুরি তোমার নয়, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। কি পারে না আল্লাহ? কি পারে না আল্লাহ? ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা। বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, 32 আমি আছি, 41 আমি আছি, 81 আমি আছি। মনে হয় যেন ওহে তামান। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক হয়, মরণের মালিক হয়, কিন্তু আসলে ওই নয়। প্রমাণ হয়েছে না হয় নাই? বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাশাউনা আইয়াশা আল্লাহ, এই তোমরা যা চাও ওইটা হবে না, আমি আল্লাহ যা চাই সেইটাই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সব ক্ষমতা কার? সব ক্ষমতা আল্লাহর। শাড়ি খান পিন্দার সুযোগ দেয় নাই আমার আল্লাহ। বিশাল বোয়াল মাছের পাঙ্গাস আর বোয়ালের পেটি পাক করে গণভবনে রেখে দিয়েছে, টাচ করার সুযোগ আমার আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং চলেন কোথায়? গোয়িং টু দা ওই পাড়ি। কোন পাড়ি? সাগরের পাড়ি। বুঝেন নাই এখনো? এই ছেলেরা বুঝো নাই এখনো? সাগরের পাড়ি। হল্ট। হল্ট মানে কি? দাঁড়াও, থামো। ওয়াকিফুহুম, কমান্ডার ইন চিফ বলছে ওদেরকে থামাও। আমি আল্লাহ, আমার আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে পারি জমাইয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গায় আমি বলবো সূরা তালাক। কোন সূরা? সূরা তালাক। তেনা তেনা, তা নয়, তোয়া তোয়া, তা নয়, তালাক আছে না? 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমার উপরে তাওয়াক্কুল করবে, আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইয়াজআল লাহু মাখরাজা, তাকে চলার রাস্তা আমি আল্লাহ নিজ হাতে বের করে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই সৈন্যবাহিনীকে কে ওই পারে নিয়ে গেছেন? হাত তুলে দেখায় দিয়া বলেন আল্লাহ। কে দিয়ে গেছেন? কে নিয়ে গেছেন? আল্লাহ। কমান্ডার ইন চিফ বলতেছে এদিকে দেখেন, এই সৈন্যরা তোমাদের কোনো কিছু সাগরে হারায় গেল নাকি? আপনাদের যেমন পঞ্চগড়ের নদী আছে, পঞ্চগড়ের নদী আছে, এই নদীর মতো তোমাদের কোনো কিছু হারায় গেল নাকি? নজর করে দেখেন, ভালো করে শোনেন, তোমাদের কোনো কিছু। এদিকে তাকান, এদিকে তাকান। আমাদের প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গরা এসেছেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। আমরা আন্তরিক মোবারকবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন প্রশাসনিক ডিপার্টমেন্টাল ব্যক্তিবর্গকে, আমার আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আমি গতকালকের জুমার খুতবায় বলেছিলাম, যা বলেছিলাম আল্লাহ তাই কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি এই পুলিশ প্রশাসনের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা এদিকে তাকান। কমান্ডার ইন চিফ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমাদের কোনো হারাইলো নাকি? তাকায় দেখো। সবাই নজর করে দেখে পিঠের মধ্যে গাঁটটি, যোদ্ধা যারা তাদের পিঠে গাঁটটি গাঁটটি সবই ঠিকঠাক আছে। ওই দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে একজন হ্যাংলা পাতলা দাঁড়িয়ে বলতেছে, জাহাপনা আমার চা খাওয়ার একটা পেয়ালা খুঁজে পাচ্ছি না আমার গাঁটটির ভিতরে। তাই নাকি? সঙ্গে সঙ্গে সাগরের দিকে মুখ করলেন। ইয়া আইয়ুহাল বাহর, হাদিসে আসছে, এই সাগর আমি সাধারণ পাবলিক না রে,
আমি বিশ্ব নবীর সাহাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমি ঘোষণা দিলাম আফ্রিকার জঙ্গলে কলেমার পতাকা উড্ডীন করব আমরা। এই জন্যই রসুলের নির্দেশনায় আমরা এখানে এসেছি। আমার কোনো সৈনিকের কোনো পেয়ালা কোনো জিনিস যদি তোমার পেটের ভিতরে যায় সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দাও। সঙ্গে বের করো। কাকে বলতেছে? কাকে? ওই নদীটাকে ধরেন, নদীটাই মানে সাগরটাকে বলতেছে। নদীর দাদার নাম হলো সাগর। এই নদীর দাদার নাম সাগর। সাগর কি বলতেছে? সাগর কি শুনে? কিন্তু চলে কার কোথায়? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। দুই নদীর পানি এই বাংলাদেশেই দেখেন, পদ্মার যমুনা একটা লবণাক্ত ঘোলাটে আর একটা স্বচ্ছ পরিচ্ছন্ন, দুইটা পানি একসঙ্গে হয় যমুনায় যাইতেছে, গড়গড় গড়গড় করে কলতানে যাচ্ছে। কিন্তু ঘোলাটে পানি তার রাস্তায় আর স্বচ্ছ পানি তার রাস্তায় একসঙ্গে লাইয়া বগয়ান। মাঝখানে কোনো বাল্ডিং প্রাচীর নাই, দেওয়াল নাই, বেড়া নাই, প্রোটেকশন নাই। উইদাউট প্রোটেকশনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পানিকে বহমান করে রেখে দিয়েছে। পানিও আল্লাহর আইন মানে। সুবহানাল্লাহ। মানে না? মানে না? মানে না? ওই যে 4টার দিকে তাকায় দেখেন, আজকেও চাঁদ আছে আকাশে, আছে না? 4টার দিকে তাকায় দেখেন, এই চাঁদ সুতার মতো জন্ম নেয়, আবার এরকম গোলাকার হয়, আবার আস্তে 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 ডে বাই ডে, ডে আফটার ডে জিরো হয়ে যায়। এর পিছনে যে কাজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ঠিক কিনা বলেন? ওর সূর্য তো আছে, সূর্য তো এরকম ভাঙে না, মিশে যায় না, ছোট হয় না, জিরো হয় না, এরপরে আবার হিরো হয় না। ওটা যেভাবে আছে সেভাবেই আছে, যেভাবে আছে সেভাবেই আছে। কারো বাবার বাবা সূর্যের গায়ে হাত দিতে পারবে না, বেটা কুষ্টি সহ জলে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, তসতস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, জার জার হয়ে যাবে। নো টাচ, ডোন্ট টাচ, সেটা আমার নিয়ামতুল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমতা কার? ফাআলুল লিমা ইউরিদ। যা ইচ্ছা আমি আল্লাহ তাই করতে পারি। আপনারা কথা বলতে চাচ্ছেন না, আমার মনে হচ্ছে যেন আমার সঙ্গে আপনারা রাগ করেছেন নাকি। যাদের হাত আছে হাত দুইটা তুলেন তো, এই নাড়া দেন, তুলেন তুলেন। এই দেখেন কে তুলে নাই, কে তুলে নাই? এইটাই ওই দলের লোক। না না, আমি নাড়া দিতে বলিনি, এখন না, সোজা করে ধরেন। হ্যাঁ, সুন্দর ছেলে। এই কে তুলে নাই? তোমার কি একটা হাত বেড়া? কয়টা হাত রে? এই 2 হাত। সোজা সোজা সোজা। অ্যাটেনশন প্লিজ। এই লাল গেঞ্জি সোজা। এই অ্যাটেনশন প্লিজ, লুক এট টু মি, আই সেড টু ইউ, নো টক, ডোন্ট টক, নো ডিস্টার্ব, ডোন্ট ডিস্টার্ব দিস টাইম, এক্সকিউজ মি। এবার নারা দিয়া বলেন লিল্লাহি তাকবীর। হয় না? আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই দাঁড়ান, হাত ধরে রাখেন। কোথায় গেল? এই কোথায় গেল? না, কোথায়? সংসদে। জ্বালিবেন? জ্বালাবেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আরে সংসদে জালো,
এর নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। মনে আছে সাগর, এই সাগর, আমার সেনাবাহিনীর কোন জিনিস তোমার পকেটে তোমার পেটে গেছে নাকি? যদি গিয়ে থাকে আমার সৈনিক কখনো মিথ্যা কথা বলবে না, তার মানে অবশ্যই গেছে, সঙ্গে সঙ্গে বের করে দেয়। বিশ্বাস করেন আর না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আমি জানি না রে, আমার আল্লাহ সব পারে। ছোট্ট একটা ঢেউ এসে আস্তে করে ধাক্কা দিয়া 4 পিয়ালাটা দিয়ে চলে গেল। ক্ষমতা কার? আরো জোরে, তাও হলো না। জোরসে বলেন আল্লাহর, এক আল্লাহ। সংগ্রামী পঞ্চগড়বাসী, আমি বলতে চাই আর সময় নাই। লা, এদিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জান্নাতে যাব, কোন জান্নাতে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটাতে যাব, কোনটাতে যাব? এটার সময় আর নাই। কথা বলেন ঠিক কিনা? সময় নাই। যেমন পাঞ্চুয়াল আদায় করবেন, যেমন তাহাজ্জুদ আদায় করবেন, যেমন চাস্তের নামাজ আবাবিনের নামাজ আদায় করবেন, যেমন সব গোলামি আল্লাহর করবেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজপথে কোরআনের আওয়াজ তুলতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হাত ধরে রাখেন, হাত ধরে রাখেন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। কেসে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার ছয়লাবে, শক্তি আমার দেখিও আবার বাজিবে দামামা জবে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার ইবনে কাসিম, সারা দুনিয়ার সরদার আমি, কোটি কোটি করি রাতের ভিড়। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হাত নামান। কি পারে না আমার আল্লাহ? এই কথাগুলি আমার আপনার সারা দুনিয়ার সর্বশেষ কিতাব আখিরি কালাম, কালামে রব্বানি, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা সন্নিবেশ করেছেন। সব কথা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সব কিছু থরে থরে আমার আল্লাহ 30 পারা কোরআনের উপরে, কোরআনের ভিতরে সব দিয়েছেন। এই জন্য গোটা বাংলা জেগে উঠেছে। দুশ্মনেরা থাবা নিয়ে আসে, হুঙ্কার দিয়া তাদেরকে হাত ফেল করাই দিয়া কলেমার পতাকাকে পার্লামেন্টে উড্ডীন করাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? একটা প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। কার নাম বললাম? কি নাম বললাম? এই পঞ্চগড়ের উমর নয়, আমাদের ঠাকুরগাঁও উমর আছে না, হযরত উমর আলী আছে না, এই উমর নয়, হযরত উমর। There are far differ between ওই ওমর আর এই ওমর। ঠিক কিনা বলেন? হযরত ওমর কিতাবের মধ্যে আসছে, যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন, মনে করেন আপনাদের সোনাপট্টি দিয়া যাচ্ছেন, হযরত ওমর 40 দিন যেদিক দিয়ে হযরত ওমর গেলেন, 40 দিন যাবত শয়তান ওই রাস্তায় যেতে পারে না।
40 দিন ভয়ে শয়তান যাওয়া পারে না। হযরত ওমর আসাদুহুম, ইমামরা খুতবায় পড়েন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা গর্জন দিয়া বিশ্ব নবীকে বলেছিলেন, হে নবী আপনি অনুমতি দেন, আপনি অনুমোদন দেন কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দেব, সারা দুনিয়াকে জানান দেব এক আল্লাহর গোলামি করতে চাই। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইরা তাই হয়েছে। আপনারা নেটে দেখছেন, ফেসবুকে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল, সাত দুনিয়া দেখেছেন। সাদা কাপড় পরে জাস্ট ওমরের মতো একজন ওমরকে বানাইয়া একটা হাত উঠাই দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন। এই যে আজান পারবে না, কুলাইতে পারবে না, কুলাইতে পারবে না। ঠিক কিনা বলেন? বাপের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে একটা থাবা দেয়া গোষ্ঠী সাফ করে দিতে পারি আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাউ আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ وكرهوا وإليه يرجعون الله أكبر الله 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 তুমি জাল্লা জালালু আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন, ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহ 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 তুমি জাল্লা জালালু শেষ করে তো যাই না গিয়ে তোমার গুণগান, শেষ করে তো যাই না গিয়ে তোমার গুণগান। মুসা নবীর যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলেন, হায় হায় সিন্ধুকে ভরিয়া দিলেন ভাসাইয়া সাগরে। ওরে যেথায় ছিল প্রাণের ভয় সেথায় পেলেন সে আশ্রয়, যেথায় ছিল প্রাণের ভয় সেথায় পেলেন সে আশ্রয়। দুশ্মনের হাতে তারে বাঁচাইলেন প্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। সম্মানিত ভাইরা, পারে আল্লাহ পারে? কি বলেন পারে? ওই যে চায়ের কাপ দিয়ে দিলেন আমার আল্লাহ, তারপরে আসলাম হযরত ওমর। 1 ঘন্টা 5 মিনিট আলোচনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটু মনোযোগ দেন, ঈমান বর্ধিত হয়ে যাবে, আমল বেড়ে যাবে।
আল্লাহ খুশি হয়ে যাবেন, জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবেন। এই পঞ্চগড়ের লোকজন মুরব্বিয়ান মুসল্লিয়ান কবরে যায় নাই? কি বলেন যায় নাই? বাপেরা গেল, দাদারা গেল, চাচারা গেল, চাচিরা গেল, মামু খালু, শ্বশুর শাশুড়, আরো ছোট বড় কত কেউ গেল। আর আমরা বুঝি যাব না? আমরা বুঝি যাব না? কে কে যাবেন না হাত তুলেন। এক বেলাও নাই, এক বেরিও নাই। আমরা মরণে বাঁচতে পারবো না। মরণ থেকে পাল্লাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের ঔষধ নাই, নাই সেই ঔষধ জগতে, ফুরিয়া কাতর হইলে কিলাম ফরিব না তোর ফিরাতে। ফিরাতে পারবো না, ডাক্তার এসে বলবে নারী নাই, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, এই যে আপনাদের কি জায়গাটার নাম কামাতপাড়া, কামাতপাড়ায় যে কোরআনে কারিমের মাহফিলের আয়োজন যারা করেছেন ধন্যবাদ জানাই, যারা দাওয়াত দিয়েছেন হৃদয়বল ধন্যবাদ জানাই, যারা এসেছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ ফুলেল শুভেচ্ছা জানাবো। আপনাদের আগমনের বরকতে কোরআনের আলোচনার বারাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বিদের সব গুনাহ মাফ করে দিয়ে দিয়েছেন। সব গুনাহ মাফ, কবর কোদাল দিয়ে খুঁড়ে দেয়। আল্লাহু আকবার। সাহস থাকে কোদাল দিয়ে কবর ঘুরে দেয়। জান্নাত থেকে আল্লাহ আঙ্গুর বাদানা নাশপাতি আমার পাপড়ার বাবার কবরে পৌঁছায় দিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এজন্য বলতে চাই, জাগে মে জাগোয়া আয়ে মোহাম্মদ, ইসলাম জিন্দা हो गए। जगे में जगो आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बुतने सब कलमा पढ़ा, बुतने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जगे में जगुआ है मोहम्मद, इस्लाम जिंदा हो गए। अल्लाहु আকবার। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর যাচ্ছে আর ওই দিক থেকে মদারু একটা বোতল শিশি, এই মার্কার শিশি আর একটু বড় মদ নিয়ে এক ঢোক দুই ঢোক খায়। আসে না নাই? কথা বলেন, আসে না নাই? নিজের বউকে মা ডাকে, নিজের মাকে বউ বলে কয় যে তুমি আমার সুন্দরী বউ, অথচ তার জন্ম গর্ভধারিণী মা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন পাগলের বাচ্চা ছাগল পঞ্চগড়ে আছে নাকি বলেন? নাই নাই নাই। আল্লাহ তাদেরকে ভালো করে দিন, সবাই বলেন আমিন। আল্লাহ হেদায়েত দিয়ে দেন। মদের বোতল নয়, শিশি নিয়া, এই যে শিশি নিয়া একটু করে খায় আর এই 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 করে আগায়। আর হঠাৎ করে হযরত ওমরকে দেখে থমকে গেছে, শরীর কেঁপে উঠছে, থরথর করে কাঁপা, পাগুলা দুই হাঁটুতে বাড়ি লাগে আর কাঁপতেছে। বাপরে বাপ, ওরে বাপরে বাপ। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর আইনের বেলায় ওমরের মতো আরেকটা বাঘ দুনিয়া দেখবে না। এই ওমর বড় বংশের লোক ছেলে, কিন্তু বদভ্যাসের কারণে, চরিত্র হননতার কারণে এই মদের বোতল নিয়ে খাইতে খাইতে হযরত ওমর কাছে আসছে, এও কাছে গেছে। মনে করেন এই রাস্তা, এটা দক্ষিণ না, এটা দক্ষিণ না, তাও বলে না রে এটা দক্ষিণ নাকি? এই দক্ষিণ থেকে শয়তান আর উত্তর থেকে দক্ষিণগামী শুধু ওমর না, হযরত ওমর
সুবহানাল্লাহ বলেন। এই যে রাস্তা দিয়ে যায় তো শয়তান 40 দিন যায় না, এটা কি সাধারণ নয়? হযরত ওমর এখানে আসে বলতেছে, হল্ট হল্ট, আনা লা শাক ফি হাযাল কালাম, আই এম ওমর, নট আউট ইন আওয়ার স্পেস। এটা হাতে কি ও ভয়ে থরথর করে কাঁপতে 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 বাকি মদ সহ শিশিটা বগলের তলে লুকাইছে। জানবাসা ফরস বুঝেন না, থরথর করে কাঁপতেছে, বলতেছে নাই স্যার নাই। কই যে ভাই আমি আমার নঙ্গা তলোয়ার দেখো না, আমি কোপ দিব না, আমি মারবো না, আমি আমার মারা লাগে না রে, আমি আস্তে করে গর্জনে লাগাই দেব, 10 হাত দূরে কল্লা চলে যাবে। দুনিয়া ফেল ফেল করে তাকায় বাবার বাবার ক্ষমতা নাই, অমরের সামনে এসে দাঁড়িয়ে যাও। সুতরাং কি আছে উপায় নাই, উপায় নাই। গোলাম হোসেন কে বলেন? গোলাম হোসেন উপায় নাই, কিন্তু মনে মনে কিসে কিসে কথা বলুন। আরে কেজি লিটার মিটার নয়, মনে মনে। এখনো বুঝেন নাই? এখনো বুঝেন নাই? মনে মনে ওই মদারু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওই যে আলেম ভাইরা টের পাইছেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। এই জম্মে তওবা কর, আমি আল্লাহ কবুল করে নিতে পারি। ও বলছে আল্লাহ আল্লাহ আমি আমি ভাইটাল ফ্যামিলির সন্তান, আল্লাহ আয় আল্লাহ আমি ভাইটাল ফ্যামিলির সন্তান আল্লাহ, কিন্তু বদভ্যাসের কারণে আল্লাহ আমি ছাড়তে পারি না। আল্লাহ আল্লাহ আমি অমুক তো আমাকে মেরে ফেলবে, আল্লাহ আমার কল্লা উড়াই দিবে। আগামীকাল সৌদি আরবের জাতীয় পত্রিকা বা গণমাধ্যমে প্রচার হয়ে যাবে, অমুক চৌধুরীর বেটা মদ খাওয়ার অপরাধে অমর হত্যা করে 2 টুকরা করে ফেলেছে। আমার বংশের মুখে চুন মানে নাক মুখে চুনকালি লাগবে। সুতরাং আল্লাহ আল্লাহ গো আল্লাহ জীবন তওবা করছে। আল্লাহ আল্লাহ এ আল্লাহ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ গো তোমার আলেমদের কাছে শুনেছি আল্লাহ, আল্লাহ যদি ওয়াজ মাহফিলে যাই না আল্লাহ, আলেমদের কাছে কানে শুনেছি আল্লাহ তুমি নাকি বান্দার তওবা কবুল করো, মনের কথা কবুল করো। তুমি নাকি কোরআনে বলেছো ও নিয়ে আস্থা যে বিলাকুম, এই তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ ডাকের সাড়া দেব। আল্লাহু আকবার। চাইতে জানলে হয় না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল, ও ফুরন্ত ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারে কেউ খালি হাতে ফিরবে না। আজকে রাত 3টার পরে 6টায় ফজরের আযান, আপনাদের এখানে কত জানি না। এবার এদিকে নজর করেন, হযরত ওমর চলে আসবেন, আর এখানে আসবেন। নজর করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ঠিকই আছে, আল্লাহ শুকরিয়া। এইগুলি না আলিম, আল্লাহ পঞ্চগড়ের সকল আলিমকে তুমি কবুল করো, আমরা বলি আমিন। আমি শেষ পর্যায়ে নিয়ে আসতেছি, 1.5 ঘন্টার কাছাকাছি। আমাদের মুরব্বী আল্লামা তিনি এসেছেন, তিনি দোয়া করবেন। তার আগে একটু শোনেন কথাটা, ফিনিশিং দিয়ে দেব। এই যে শোনেন, আমি সময় নষ্ট করবো না, 5 মিনিট। এই যে ওমর বলতেছে
গেছে, কাঁপতে 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 ওইদিকে আল্লাহর কাছে তওবা করে কাঁপতে 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 হযরত ওমরের হাতে দিয়ে দিচ্ছে, উপায় নাই, ধরা পড়ে গেছে। অর্ধেক মত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তা খুলিয়া নজর করে দেখেন বাকি মতটুকুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদা দুধ বানায় দিয়েছেন। সুতরাং আলোচনা শেষ। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। পারেন না? পারেন না? অতএব আমি পঞ্চগড়বাসীকে অনুরোধ জানাবো, হাফেজ তুহিন সহ হাজরাত উলামা ফজলা খোতাবায়ে যান, বিভিন্ন মোড়ে মোড়ে পাড়ায় মহল্লায় এই যে কওমি মাদ্রাসাগুলো হচ্ছে, নুরানি হাফিজা মাদ্রাসাগুলো হচ্ছে, এগুলি বাংলাদেশের জন্য চারটা নিয়ামত। সুতরাং ছেলেদের মেয়েদের মহিলা মাদ্রাসায় গড়ে তুলেন, ওই মদারুনা করে আলিম বানান, বাবার কোন পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সর্বশেষে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী হয়ে আমি পরবর্তী কোন এলাকায় যদি আল্লাহ আনেন, আল্লাহ যদি এনেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সেনাবাহিনীর মতো আল্লাহ যদি আনেন, তাহলে কথা হবে রাজপথে, দেখা হবে মিছিলে, মাহফিলে, ইনশাআল্লাহ একটি গান গাইয়া বিদায় নেব। আমার যাহাবার সময় হলো দাও রে বিদায়, আমার যাহাবার সময় হলো দাও রে বিদায়, মুছো আঁখে খোলো দুয়ার দাও বিদায়, ফুটে যে ফুল আধার রাতে ঝরে ধুলে ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে আয় রে, সজল করুন খোলো খোলো দাও বিদায়, আমার যাহাবার সময় হলো দাও বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাতের পরে এই মঞ্চে আমার লেখা একটা বই আছে, জান্নাতে যাওয়ার সহজ উপায়। বয়স হয়ে গেছে, আর কত বক্তৃতা করবো, 53 বছর চলছে, মরে গেলে এগুলি থাকবে। মাত্র 20 টাকা ছাপাখানা খরচ। এই বইটা মামুনিরা নিবেন, তরুণ যুবক মুরব্বিয়ান নিবেন, নালে ওলামা ফজলা খোতাবা নিবেন, তৌহিদি জনতা নিবেন, অমুসলিমরা নিবেন। এই মাত্র 20 টাকা এই মঞ্চেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, ক্ষমা করুন। আমি আমারও সালাম দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।